আসসালামু আলাইকুম। প্রিয় আদা চাষি ভাইয়েরা, আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আদার বীজ অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন করা হয়। আমরা প্রথমেই আপনার আদাটাকে সংগ্রহ করে নিব। ভালো জাতের একটি আদা সংগ্রহ করব। ভালো জাত বলতে আমার এই যে আদাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো বাড়ি টু, সেই রাঙ্গামাটি পাহাড় থেকে আমার এক বন্ধুর মাধ্যমে কালেকশন করা খুব ভালো জাতের আদা। খুব বড় বড় তোড়া হয়। এই আদা প্রথমে আমরা যখন কালেকশন করব তখন আদাগুলো একটু বেছে নেব। আদাগুলা বেছে নেওয়ার অর্থ হলো যখন আদাগুলা আসে তখন ট্রান্সপোর্টের কারণেই হোক আর সংরক্ষণের কারণেই হোক আদাগুলা কিছু আপনার নষ্ট বা পচা আদা বা ভাঙ্গা কেঁচা দেওয়া আদা পাওয়া যায়। ওইগুলো আমরা বাছাই করে নেব। আমরা প্রতিটা আদায় দেখে দেখে চেক করে বাছাই করে নেব এবং প্রথমে কিছু বালি বা মাটি, ধুলো মাটি, গোবর মেশানো মাটি হলেও হবে, ওগুলা রেখে একটার পর একটা আদার আমরা স্তর দিয়ে দেব। আমরা যখন স্তরগুলা দিব তখন সুন্দর করে বসিয়ে দেব এবং সাজিয়ে দেব আদাগুলা যেন সুন্দরভাবে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আদাগুলাকে সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে। আদাগুলা বসিয়ে দেওয়ার পর আমরা ফাঁকা জায়গা বা সব জায়গায় আদাগুলা বসিয়ে দিব। দেওয়ার পর আমরা আবারও কিছু মাটি নিব, কিছু ধুলো মাটি বা বালি নিব, নিয়ে এইগুলা আবার আমরা ওই আদার যে স্তরগুলা দিয়েছি ওইগুলোর উপর দিয়ে দেব। দিয়ে আমরা আবারও আদা দেব। তার মানে হলো আপনারা বুঝতে পারছেন কি না, আদা একবার কয়েকটা সারি দেওয়ার পর আমরা আবারও মাটি দেব, ধুলো মাটিগুলা দেব, বিশেষ করে বালু দিতে পারি। বালু দিয়ে আমরা তারপর আবারও বাছাইকৃত আদা আবারও আমরা স্তরে স্তরে বসিয়ে দেব। স্তরে স্তরে বসিয়ে দেওয়ার পর আমরা আবারও কিছু মাটি দেব। সুন্দর করে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, একটার ওপর একটা আদা একটু সারিবদ্ধভাবে বসিয়ে দিলে ভালো হয়, তাতে অঙ্কুরোদ্গম সুবিধা হয় এবং আদাগুলার কুশি হইতে খুব ভালো হয়। আপনারা যেহেতু আদা চাষ করবেন, আদাগুলা আপনারা ভালো করে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে তারপর কিছু ধুলো বালি আবারও এইভাবে দিয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আদাগুলোতে আমি কিভাবে বালুগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আদা একটি আমদানিকারক পণ্য। বাংলাদেশে প্রচুর পরিমাণ আদা বিদেশ থেকে আসে। আমরা এই আদাগুলা মশলা খাদ্য উৎপন্ন হিসেবে ব্যবহার করে থাকি। আপনি এখানে আদাগুলার চাষ করে নিজের চাহিদা অনুযায়ী আদা অল্পতেই করতে পারেন। আজকাল দেশে বস্তায় বেশ আদার চাষ হয়। বস্তায় আদা চাষ করার পূর্বে আদার বীজগুলা কিনে আপনারা এইভাবে ছাই বা মাটি বা ভালি দিয়ে আপনি ঝাঁক দিয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর করে আদাগুলাকে ঝাঁক দিয়ে দিয়েছি এবং এভাবে 10 থেকে 15 দিন রেখে দিবেন। 10-15 দিন পর আপনি দেখতে পাবেন প্রত্যেকটা আদার অনেকগুলা অংশেই নতুন চারা গজানোর জন্য রেডি হচ্ছে এবং রেডি হয়ে গেছে। আপনি এইভাবে সবগুলো আদা দেওয়ার পর স্তর স্তর সাজিয়ে বেশি করে মাটি দিয়ে ঢেকে দিবেন এবং 15 দিন পর খুলে আদাগুলা জমিতে রোয়ার বা বস্তায় রোয়ার উপযুক্ত করে নেবেন। কোথাও যেন আদা বাহির হয়ে না থাকে। সমস্ত আদাগুলাকে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন, যাতে মাটির দিয়ে আদাগুলোকে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। আপনারা একটু যত্নশীলভাবে আদার বীজটাকে সংগ্রহ করে নেবেন। তারপর কিছু পানি ছিটিয়ে ভিজিয়ে দিবেন, যেন মাটিটা আদার সাথে খুব আঠালোভাবে ধরে এবং আদার বীজগুলো গজাতে সহায়তা করে। আপনারা বালতি দিয়ে পানি এনে এভাবে ছিটিয়ে দিয়ে আদাগুলাকে 15 দিনের মতো রেখে দিবেন। অর্থাৎ আপনি যতদিন আপনার জমি রেডি না হয় এতদিন আপনি
এগুলা রেখে দেবেন। ধন্যবাদ।